এই পৃথিবীতে কিছু শিশু জন্মের পরেই হারিয়ে ফেলে সব। না থাকে মা, না থাকে বাবা, তবুও তারা বাঁচে, হাসে একটুখানি ভালোবাসার আশায়। আজকের গল্পটা সেই সব এতিমদের নিয়ে। ইস বন্ধু, এই গরমে আর কতক্ষণ ওয়েট করবো? তারা তো এখন আসতেছে না। তারা একটা কল লাগাতো। আচ্ছা, দেখতাছি। হ্যালো বন্ধু, কই তুই? আচ্ছা, একটু তাড়াতাড়ি আয়। সরি বন্ধু, রাস্তায় অনেক জ্যাম ছিল, এজন্য আসতে একটু লেট হয়ে গেছে। তা কোনো কিছুর অর্ডার করিসনি যে? আরে বন্ধু, তুই অনেকদিন পর বিদেশ থেকে আসছস, একসাথে খাবো দেখে এখন অর্ডার করিনি। ও আচ্ছা, এই কথা। আমি বুঝতে পারছি, আজকের বিলটা আমারই দিতে হবে। কি বন্ধু, নে শুরু কর। আঙ্কেল আঙ্কেল, আমাকে একটা পিঠে দেন, আমার একটা পিঠার খুব প্রয়োজন। কেন বাবা, তুমি কি কিছু খাও নাই? না আঙ্কেল, আমি সকাল থেকে কিছু খাইনি। আরে বাবা, কি বলতেছো তুমি? সকাল থেকে এখনো কিচ্ছু খাওনি? না আঙ্কেল, আমি সকাল থেকে কিছু খাইনি, আমাকে একটা পিঠা দিবেন আঙ্কেল? ক্ষুধার জ্বালায় পেটটা ছটফট করতেছে, একটা পিঠা দেন না আঙ্কেল। কি বলছো বাবা? তাহলে তো তুমি অনেক ক্ষুধার্ত। এ নাও পিঠা নাও। তোমার কি আরো পিঠা লাগবে? হ্যাঁ আঙ্কেল, আমাকে আর একটা পিঠা দেন, আমি রাত্রে খাবো। কি বলছো বাবা? রাত্রে খাইবা মানে? তোমার বাবা মা কোথায়? তোমার বাবা মা নাই? না আঙ্কেল, আমার বাবা মা নাই। আমার জন্মের আগে আমার বাবা মারা গেছে, আর আমার জন্মের পর আমার মা মারা গেছে। কি বলছো বাবা? তাহলে তুমি থাকো কার কাছে? এতদিন আমি আমার দাদির কাছেই থাকতাম, কিছুদিন আগে আমার দাদিও মারা গেছে। হায় রে দুঃখের কপাল তোমার। তোমার বাবাও মারা গেছে, মাও মারা গেছে। একটা মাত্র আশ্রয়ের জায়গা ছিল তোমার দাদি, উনিও মারা গেছে। তাইলে বাবা তুমি এখন কার কাছে থাকো? কোথায় থাকো? কি খাও? আঙ্কেল, আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আর মানুষের কাছে খাবার চায়া চায়া খাই। বাবারে, এই পৃথিবীতে আমিও তোমার মতো এতিম। আমারও মা বাবা মারা গেছে। তোমার মতো একটা সন্তান ছিল আমার, সন্তানটাও মারা গেছে। তুমি কোনো চিন্তা করো না, এই পৃথিবীতে যার কেউ নেই তার আল্লাহ আছে। তোমারও যেহেতু থাকার কোনো জায়গা নেই, আমারও সন্তানটা মারা গেছে। তুমি যদি আমার সাথে যাও, আমি তোমাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব। তুমি কি আমার সাথে যাবে? আঙ্কেল, আপনাকে দেখে তো অনেক ভালো মানুষ মনে হচ্ছে, আমার জন্য যেটাই ভালো হবে আপনি সেটাই করুন। বন্ধু ঠিক আছে, তোরা একটু বস, আমি ওকে একটু বাসায় রেখে আসছি। প্রতিটা এতিমই যদি এরকম আশ্রয়ের জায়গা খুঁজে পেত, তাহলে আমাদের সমাজটা আরও বেশি সুন্দর হতো।